গুড মর্নিং বাচ্চারা, আমার চ্যানেল কাম অ্যান্ড লার্নে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের 22 থেকে 31 নম্বর পাতা পড়ে নেব। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই আছে বাজনার তালে তালে। চলো এটা আমি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। আজ খেলার মাঠে বড্ড ভিড়, ড্রাম বাজছে, তালে তালে ড্রিল করছে ছেলে মেয়েরা, আকাশে উড্ডিন বেলুনের শাড়ি। দেখো এখান থেকে আমরা যে নতুন যুক্তাক্ষরগুলি এবং নতুন শব্দগুলি পেলাম তার মানে বুঝিয়ে দিচ্ছি। বড্ড মানে হচ্ছে অনেক। ড্রাম বাজছে, ড্রাম হলো একটি বাদ্যযন্ত্র, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ। ড্রিল করছে ছেলেমেয়েরা, ড্রিল করছে মানে এক প্রকারের ব্যায়াম করছে। এরপর লেখা আছে উড্ডিন, উড্ডিন মানে আকাশে উড়মান। এখান থেকে আমরা যে যুক্তাক্ষরগুলি পেলাম সেগুলি এবার আমরা ভেঙে নিই। ডয়ে ডয়ে অর্থাৎ ড যুক্ত ড, ডয়ে রফলা অর্থাৎ ড যুক্ত র। এরকমই কিছু নতুন শব্দ শিখে নিই। আড্ডা, আ ডয়ে ডয়ে আকার আড্ডা। ড্রেস, এরপর আমরা নিচের ঘরটি পূরণ করি। ডয়ে ডয়ে যুক্ত আ, আ থেকে আমরা জানি আকার হয়, তাহলে এটা হবে ডয়ে ডয়ে আকার। ডয়ে ডয়ে আকার দিয়ে এবার একটা নতুন শব্দ বানাই, আড্ডা। ডয়ে ডয়ে যুক্ত দীর্ঘই, তাহলে কি হবে ডয়ে ডয়ে দীর্ঘি। এইভাবে একটা নতুন শব্দ আমরা বানিয়ে নেব, উড্ডিন। ডয়ে ডয়ে হস্যু, তাহলে কি হবে ডয়ে ডয়ে নিচে হস্যুকার হবে, যেমন হলো লাড্ডু। এরপর হচ্ছে ডয় রফলা যুক্ত আ মানে আকার হবে। ড্রা, ড্রা দিয়ে বা ড্রা যুক্ত হবে এমন একটা শব্দ হলো ড্রাম। এবারে ডয় রফলা যুক্ত হস্যই মানে ড্রি। এবার ড্রি দিয়ে হবে একটা শব্দ ড্রিল। পরের পাতায় চলে এলাম, গুপির বিপদ। রাজা ছিলেন খুবই অহংকারী, তিনি ঢেড়া পিটিয়ে গুপিকে গ্রাম ছাড়া করলেন। বিষণ্ণ গুপি গেল অরণ্যে, রাজার আদেশ খণ্ডন করবে কে? এখানে দেখো নতুন শব্দগুলি শুনে নি। ঢেড়া মানে হচ্ছে এক প্রকারের বাদ্যযন্ত্র। বিষণ্ণ মানে হচ্ছে দুঃখিত বা দুঃখে আচ্ছন্ন। অরণ্য মানে জঙ্গল। খণ্ডন মানে লঙ্ঘন করা বা অমান্য করা। এখানে যে যুক্তাক্ষরগুলি আছে সেগুলি দেখো, ঢয়ে জফলা অর্থাৎ ঢ যুক্ত অন্তস্থ জ, মূর্ধন্যয়ে ডয় অর্থাৎ মূর্ধন্য যুক্ত ড, মূর্ধন্যয়ে মূর্ধন্যয় অর্থাৎ মূর্ধন্য যুক্ত মূর্ধন্য, এবং মূর্ধন্যয়ে জফলা অর্থাৎ মূর্ধন্য যুক্ত অন্তস্থ জ। এরকম আমরা অন্য কিছু শব্দ শিখে নিই। ধনাঢ্য, ভাণ্ড, হিরণ্য। এবারে দেখো পাশের ঝুড়ি থেকে কথা নিয়ে বসাই। প্রথমে ঝুড়িতে কি কি আছে দেখে নি। ঢেঁড়স, ঢ্যাঙ্গা, কাণ্ড এবং অগণ্য। চলো এবার পড়ে নি। মাঠের ধারে বসেছে রবিবারের হাট, পেছনে ড্যাশ তাল গাছের শাড়ি, এখানে হবে ঢ্যাঙ্গা, পেছনে ঢ্যাঙ্গা তাল গাছের শাড়ি। আলু, পটল, বেগুন, ড্যাশ, পেঁপে, রকমারি আনাজের কেনাবেচা চলছে, এখানে বসবে ঢেঁড়স। ঘটছে কত রকমের ড্যাশ, ঘটছে কত রকমের কাণ্ড। ড্যাশ মানুষের ভিড়ে বাজার ঠাসা, অগণ্য মানুষের ভিড়ে বাজার ঠাসা। এরপরের পাতায় চলে আসি, হাওয়ায় ছুটি। তড়িৎ গতিতে ছুটছে ট্রেন, পেরিয়ে যাচ্ছে তাল পদ্মের মাঠ, ট্রেনে অনেক যাত্রী। উত্থানবাবু তার জিনিসপত্র যত্ন করে গুছিয়ে রাখছেন, ছোটার মজায় তিনিও আত্মহারা, মুখ বাড়িয়ে দেখছেন হাওয়ার সঙ্গে চাকার দৈরথ। দ্রিমি দ্রিমি আওয়াজে কাঁপে চারপাশ, সত্যি অদ্ভুত এ পৃথি। এবার আমরা এখান থেকে নতুন শব্দগুলির মানে জেনে নিই। তড়িৎ গতিতে অর্থাৎ বিদ্যুতের মতন গতিতে। যাত্রী মানে হচ্ছে যারা যাওয়া আসা করেন। যত্ন মানে সুন্দর করে রাখা। আত্মহারা মানে হচ্ছে হারিয়ে যাওয়া, নিজেকে হারিয়ে ফেলা। দৈরথ শব্দের অর্থ হলো দুটি রথ। এখানে ট্রেনের চাকাগুলিকে দৈরথ বলা হয়েছে কারণ ট্রেনের দুটি চাকা সমান তালে, অর্থাৎ এদিকের চাকাগুলি এবং ওই দিকের চাকাগুলি সমান তালে চলছে। দ্রিমি দ্রিমি আওয়াজ মানে হচ্ছে ট্রেনের যে আওয়াজ তোমরা জানো হয়, এই আওয়াজটিকেই বলছে। অদ্ভুত মানে অবাক করা, এবং পৃথি মানে হচ্ছে পৃথিবী। এখান থেকে দেখো অনেক যুক্তাক্ষর আছে। তয়ে তয়ে মানে তযুক্ত ত, তয়ে বয়ে তযুক্ত ব, তয়ে ময়ে তযুক্ত ম, তয়ে জফলা তযুক্ত অন্তস্থ জ, দয়ে বয়ে দযুক্ত ব, দয়ে রফলা দযুক্ত র, তয়ে থয়ে তযুক্ত থ, তয়ে দন্তন্বয়ে তযুক্ত দন্তন্য, থয়ে বয়ে থযুক্ত ব, তয়ে রফলা তযুক্ত র, দয়ে ভয়ে দযুক্ত ভ। এরকমই কিছু যুক্তাক্ষর শিখে নি। ত্বক, গাত্র, মহাত্মা, নিত্য, রত্ন, দ্বিতীয়, ভাদ্র এবং উদ্ভব। এবারে দেখো তোমাদের জন্য একটা মজার ছক দিয়েছে। আমি এই পাতাতে দুটি পাতা পরপর রেখেছি তোমাদের দেখার সুবিধার জন্য। এখানে আছে কিছু পাশাপাশি ঘর এবং কিছু ওপর নিচ ঘর, আর এগুলোর জন্য তোমাদেরকে হিন্ট দিয়ে দেওয়া হয়েছে। তোমরা প্রথমেই সমাধানগুলি দেখে নেবে না, প্রথমে তোমরা নিজেরা করার চেষ্টা করবে। দেখো পাশাপাশিতে প্রথমে আছে 3 নম্বরে মহান মানুষ,
মহান মানুষদের আমরা কি বলি? মহাত্মা, তাই তো? তাহলে 3 নাম্বার এখানে বসে যাবে মহাত্মা। এবারে 4 নাম্বার পাশাপাশিতে লেখা আছে নিশা। নিশা মানে কি? নিশা মানে হলো রাত্রি। 6 নাম্বার পাশাপাশি হচ্ছে 29-এর থেকে 1 বেশি, অর্থাৎ কি 30। 8 নাম্বার হলো ঘ্রাণ। ঘ্রাণ মানে হচ্ছে গন্ধ। তাহলে পাশাপাশিগুলো পূরণ করে নিলাম। এবার আমরা ওপর নিচগুলো পূরণ করব। দেখো 1-এ লেখা আছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি অর্থাৎ কি? এখানে আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে হবে তরা। এরপর ওপর নিচ 3 নাম্বারে আছে মাতোয়ারা। মাতোয়ারা মানে হলো মত্ত। 5 নাম্বারে আছে ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়া মানে ত্যাগ। এবং 7 নাম্বারে হচ্ছে মিত্রের বিপরীত। মিত্রের বিপরীত হয় শত্রু। এবারে দেখো নিচে তোমাদের জন্য বাক্য রচনা করতে দিয়েছে। প্রথমে দিয়েছে পৃথ্বী বা পৃথি। পৃথি শব্দের অর্থ হলো পৃথিবী। এখানে আমরা লিখে নিতে পারি আমাদের এই পৃথিবী খুব সুন্দর। অদ্ভুত, অদ্ভুত দিয়ে আমরা লিখে নিতে পারি আজ আমি বাজারে গিয়ে এক অদ্ভুত কাণ্ড দেখলাম। রৌদ্র, রৌদ্র দিয়ে আমরা লিখে নিতে পারি আজ আকাশে অনেক রৌদ্র ঝলমল করছে। এর পরের পাতায় চলে এলাম ভোরের আকাশে। ভোর হলে আকাশের ধ্যান ভাঙে, ছিন্ন হয় অন্ধকার, জন্ম নেয় নতুন দিন, কানে আসে পাখির কলাকলির ধ্বনি, এ যেন এক অন্য পৃথিবী, অন্তরে জাগে আনন্দের শিহরণ। এবারে নতুন শব্দগুলোর মানে জেনে নিই। ধ্যান, ধ্যান মানে হচ্ছে একই চিন্তায় মগ্ন। ছিন্ন মানে ভেঙে যাওয়া। অন্ধকার মানে তো তোমরা জানোই। জন্ম মানে জন্মানো। ধ্বনি মানে হলো আওয়াজ। অন্য মানে আলাদা। অন্তরে মানে মনের ভেতরে। আনন্দ মানে খুশি। এবং শিহরণ শব্দের অর্থ হলো একরকম অনুভূতি। চলো এবার যুক্তাক্ষরগুলি ভেঙে নিই। ধয়ে জফলা, ধ যুক্ত অন্তস্থ জ, ধয়ে বয়ে, ধ যুক্ত ব, দন্তনয় ধয়ে, দন্তন যুক্ত ধ, দন্তনয় ময়ে, দন্তন যুক্ত ম, দন্তনয় তয়ে, দন্তন যুক্ত ত, দন্তনয় দয়ে, দন্তন যুক্ত দ, দন্তনয় দন্তনয়, দন্তন যুক্ত দন্তন্য এবং দন্তনয় জফলা অর্থাৎ দন্তন্য যুক্ত অন্তস্থ জ। এরকমই নতুন শব্দ শিখে নিই। বাধ্য, ধ্বজা, অন্ন, কন্যা, বন্ধ। এবার ঘর পূরণ করি। দেখো এই ঘরে এমন একটা সংখ্যা তোমাকে বসাতে হবে যেটা দিয়ে দুদিকেই তোমাদের শব্দগুলো হয়ে যায়। তাহলে দেখো প্রথমের ফাঁকা বক্সে আমরা যদি ম বসাই, ম ধয় জফলা মধ্য এবং ম দন্তনয় দয় মন্দ হয়ে যায়, তাই না? পরের বক্সটাতে আমরা বসাতে পারি দন্তন্বয় ময়, তাহলে হয় ওপর নিচে ত দন্তনয় ময় অন্তস্থ তন্ময় এবং পাশাপাশি হয় ময়েরই দন্তনয় ময় অন্তস্থ মৃন্ময়। এদিকে আমরা লিখতে পারি ওপর নিচে অন্য, অ দন্তনয় জফলা অন্য এবং পাশাপাশিটা লিখে নিতে পারি অনন্য, অ দন্তন্য দন্তনয় জফলা। এবারে এই বক্সে শুধু লেখা আছে দন্তনয় দয়, তাহলে পাশাপাশিটা আমরা লিখে নিতে পারি আনন্দ এবং উপর নিচেটা আমরা লিখে নিতে পারি চন্দন। তাহলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। এর আগের ভিডিওগুলো তোমরা যদি দেখে নিতে চাও তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং এর সাথে বেল আইকনটাও প্রেস করে দাও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো।